আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। জিব্রাইলও থাকবে না, আজরাইলও থাকবে না, থাকবেন একমাত্র আমার আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ আগেও এখনো সামনেও, আল্লাহ আউয়ালে আখিরে জাহিরে বাতিনে আমার আল্লাহ আছেন, থাকবেন, কোন সময় বিলুপ্ত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোমাকে আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতেই হবে, পালাবার কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙেও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়াটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছিল দুইজন। শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন, আর গোটা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছে, জালেম ছিল দুইজন। একজন বুখতে নসর, আর একজন হলো নমরুদ, কেউ লিখেছেন সাদ্দাত। মুসলমান শাসক দুজন, পয়গম্বর সুলাইমান, আর একজন বাদশা যুলকারনাইন। 19 পারা সূরা নমলে সুলাইমান নবীর ঘটনা, সূরা কাহফের ভেতরে যুলকারনাইনের ঘটনা আছে। সারা দুনিয়াটা শাসন করেছেন বাদশা যুলকারনাইনের ইতিহাস পড়ে দেখলাম। ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, ও ভক্তরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরায়